নমস্কার বন্ধুরা, ফুড এনজয় 7 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানিয়ে নেব সজনে ফুলের সবজি। আমরা সবাই জানি সজনে ফুল খুব হেলদি আর এর মধ্যে আছে অনেক ঔষধি গুণ। বসন্তকালে আমরা সবাই সজনে ফুলের ডাঁটা, সজনে ফুলের পাতা কিংবা সজনে ফুলের সবজি খেয়ে থাকি। আজকে আমি বানিয়ে নেব নিরামিষ সজনে ফুলের রেসিপি। এই রান্নাটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আসুন তাহলে রেসিপিটি বানিয়ে নেওয়া যাক। সজনে ফুলের চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি নিয়েছি সজনে ফুল। ফুলটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। সজনে ফুলের মধ্যে অনেক ছোট পোকা থাকে, তাই ফুলটাকে ধোয়ার আগে আপনারা কিন্তু ভালো করে বেছে নেবেন। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুটাকে আমি আলু ভাজার মতন করে কেটে নিয়েছি, না বেশি পাতলা না বেশি মোটা করেছি। আর লাগছে কড়াইশুঁটি। সরি বন্ধুরা, কড়াইশুঁটিটা আমি দেখাতে পারছি না, কারণ আমার মেয়ে বসে এখনও কড়াইশুঁটি ছাড়িয়ে যাচ্ছে। আর বাকি যা মশলা লাগবে তা আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো। কড়ার মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে ওর মধ্যে দিয়েছি 1/2 চামচ কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা। এবার ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলি দিয়ে নাড়াচাড়া করে নেব 1 মিনিটের জন্য। বন্ধুরা, আমি এই রান্নাতে কোনো রকম জল ব্যবহার করব না। এবার ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। বন্ধুরা, নুনটা যদি আপনারা আন্দাজ করে না দিতে পারেন তাহলে রান্না শেষে দিলেও হবে, কিন্তু আমি এখনই দিয়ে দিলাম। নুনটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি আলুটাকে হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আলুটাকে আমি একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার আলুর মধ্যেই আমি দিয়ে দেবো ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি আর একটি মাঝারি মাপের কেটে রাখা টমেটো, আর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা দিয়ে সব সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের মতন রান্না হতে দেব। বন্ধুরা, এই রান্নাটি আমি যেভাবে করছি একবার সেইভাবে রান্না করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে বাকি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। 1 মিনিট বাদে ঢাকনা খুলে আরেকটু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি। দেখুন, আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর দেব একটি কেটে রাখা কাঁচা লঙ্কার কুচি। বন্ধুরা, ঝালটা যদি আপনারা একটু বেশি খেতে চান তাহলে সেই বুঝে কাঁচা লঙ্কা দিতে পারেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেবো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা সজনে ফুলগুলি দিয়ে বাকি সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি আর কোনো রকম মশলা ব্যবহার করব না, যা লাগবে বাকিটা আমি রান্না শেষে দেবো। এবার ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য আমি রান্না হতে দেবো। বন্ধুরা, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি আস্তেই রাখবো। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে নেবো, যাতে নিচে সবজিটা ধরে না যায়। সবজিটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবার আমি বাকি রান্নাটুকু করে নেব। 5 থেকে 7 মিনিট পর দেখুন, যেহেতু এটা আমি লো ফ্লেমে রান্না হতে দিয়েছি, তাই আলু আর মটরগুলি সেদ্ধ হয়ে গেছে। আর ফুল তো নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পোস্ত কিন্তু বন্ধুরা আমি এখানে গোটাই ব্যবহার করব, এতে সবজির স্বাদ খুবই ভালো আসে। বন্ধুরা, পোস্ত দিয়ে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে সজনে ফুলের চচ্চড়ি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে ভিডিওতে একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে নতুন ভিডিওতে।